আল্লাহর নবী বলেন, সাহাবীরা আশুরার রোজা যদি একটা রাখতে পারো, আমার আল্লাহ খুশি হইয়া অতীত 1 বছরের গুনাহ মুছে দিবেন। মুছে দিবেন, আইয়ুকাফিরা, একদম মুছে দিবেন। আমরা যখন একটা গুনাহ করি, আমাদের অন্তরের মধ্যে কলবে একটা দাগ পড়ে। মুসনাদে আহমদের হাদিস, কলবের মধ্যে একটা দাগ পড়ে। 2টা গুনাহ করলে 2টা দাগ পড়ে, 3টা গুনাহ করলে 3টা দাগ পড়ে। এভাবে করে 1 বছর লাগাইয়া যত গুনাহ জমছে কলবে, আশুরার রোজা রাখলে সব মুছে দিবেন। সুবহানাল্লাহ, সব মুছে দিবেন। আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। এই জন্য এই রোজাটাকে গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই বলেন? 1 বছর সাহাবীরা রাসূলকে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী, ইহুদিরা মুহররমের 10 তারিখে রোজা রাখলো, আমরাও রোজা রাখলাম, তাহলে ইহুদিদের সঙ্গে আমাদের সঙ্গে না মিলে গেছে। আপনি তো বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সঙ্গে যার মিল হবে তার সঙ্গে তার হাসর নাসর হবে। নবী গো, তাহলে ইহুদিরাও আশুরার রোজা রাখলো, মুসলমান আমরা আশুরার রোজা রাখলাম, তাহলে মিলে যে গেল গা। আর আপনি তো বললেন ইহুদি খ্রিস্টানদের সঙ্গে যাতে আমাদের কোনো কিছু না মিলে, আল্লাহ যদি আমার আগামী বছর হায়াত দেয়, আমি 10 তারিখের রোজাটাও রাখবো, আগের দিনের রোজাটাও রেখে দিব। সুবহানাল্লাহ। আমি তাসিআ 9 তারিখেরটাও রাখবো আর আশুরারটাও রাখবো। নিজের সময়ের কদর করেন। মুরব্বীদেরকে যদি জিজ্ঞাসা করা হয় কেমন লাগে, মুরব্বী বলে, আগের মতো গায়ে শক্তি পাই না তেমন, শরীর যেন হইয়া গেছে কেমনে কেমন, কেউ জানে না আমার যেন কি হইয়াছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। ঠিক কেনা যেরকম আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ যেন হয়ে গেছে কেমনে কেমন, কেউ জানে না আমার যেন কি হয়েছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে।